আমরা সবাই জানি মাহে রবিউল আউয়ালে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। যুগে যুগে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূলকে প্রেরণ করেছেন। রাসূলদেরকে প্রেরণের পিছনের মৌলিক কিছু উদ্দেশ্য থাকে আল্লাহ তাআলার। সর্বশেষ চূড়ান্ত নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেনই পৃথিবীতে পাঠিয়েছিলেন এই মর্মে তিনি কোরআনের বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন। রব্বে করিম সূরাতুল বাকারার 151তম আয়াতে তিনি বলছেন, আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। ইরশাদ হচ্ছে, আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, তোমাদের মধ্য থেকেই তোমাদের কাছে একজন রাসূলকে পাঠিয়েছি। তার দায়িত্ব কি? ইয়াতলু আলাইকুম আয়াতিনা, তার দায়িত্ব হলো তোমাদের সামনে আমার নিদর্শনাবলী আয়াতগুলি তেলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউযাক্কিকুম, তোমাদের অন্তরকে পরিশুদ্ধ করবেন, পরিমার্জিত করবেন, কলঙ্ক মুক্ত করবেন, পুত পবিত্র করবেন, তাজকিয়াতুন নফস করবেন। ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, তার দায়িত্ব হলো কিতাব তথা কালামুল্লাহ কোরআন শিক্ষা দিবেন, হিকমা তথা সুন্নাহ শিক্ষা দিবেন। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, তোমরা যা জানতে না সব কিছুই তিনি তোমাদেরকে শিক্ষা দিবেন। তার মানে হলো এই আয়াত থেকে বলতে পারি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণের পেছনের অন্যতম মৌলিক উদ্দেশ্য হলো শিক্ষক হিসেবে তাকে পাঠানো। তিনি মানুষকে শিক্ষা দিবেন। কি শিক্ষা দিবেন? তিনি কোরআন শিক্ষা দিবেন। কোরআন শিক্ষা দিবেন সুন্নাহর আদলে। শুধু কোরআন শিক্ষা দিবেন না, কোরআনের পাশাপাশি সুন্নাহকেও তিনি শিক্ষা দিবেন। আর যিনি শিক্ষা দেন তাকে বলা হয় শিক্ষক, আরবি ভাষায় বলা হয় মুআল্লিম। আর তাই তো তিনি বললেন, বুইসতু মুআল্লিমান, আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি শিক্ষক স্বরূপ। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, শুধুমাত্র বুকিশ নলেজ তোমাদেরকে টিচ করবার জন্যেই আমাকে আল্লাহ তাআলা পাঠাননি, বরং তোমাদের চরিত্রের উৎকর্ষ সাধন করবার নিমিত্তেও আল্লাহ তাআলা আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষের অন্তর মরিচি পড়ে যায়, যেমনিভাবে লোহাতে মরিচা পড়ে। এই হাদিস ইমাম বাইহাকি তার শুআবুল ঈমানে নকল করেছেন, 2014তম হাদিস। ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ, লোহা যেমনিভাবে মরিচা পড়ে ঝং পড়ে যায়, ঠিক তেমনিভাবে অন্তরগুলিও মরিচা পড়ে ছেয়ে যায়, ঢেকে যায়, অকেজো হয়ে যায়। কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদের কেউ প্রশ্ন করলেন, হে আল্লাহ রসুল, এটা কি করে সম্ভব? যদি অন্তর যদি মরিচা পড়ে অকেজো হয়ে যায়, এটাকে ফাংশনিং করতে, এটাকে আবার পরিশুদ্ধ করতে আমাদের কি করা দরকার, কি করা উচিত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, কিরাআতুল কুরআন, তোমরা কোরআন তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে অন্তর বিশুদ্ধ হবে, পুত পবিত্র হবে। আমরা বলছি ইয়াতলু আলাইকুম আয়াতিনা, এই আয়াতের ব্যাখ্যা, আয়াতাংশের ব্যাখ্যায় আমরা যদি বলি, নবীজিকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন কোরআন তেলাওয়াত করে শোনানোর জন্য এবং তার মাধ্যমে অন্তরের পরিশুদ্ধি করবার জন্যে। যাদের অন্তর ইতপূর্বে পাপাচার কামাচার করতে করতে অন্ধকারে ছেয়ে গেছে, মরিচা পড়ে গেছে, তারাই কোরআনের ওহির সংস্পর্শে আসার পর কিছুদিনের মধ্যে সে অন্তর আবার পুরো 90 ডিগ্রি ঘুরে গেল। এই অন্তর কালো অন্ধকার অন্তর এখন শুভ্র সাদা হয়ে গিয়েছে, স্বচ্ছ সতেজ হয়ে গিয়েছে। এই অন্তর এখন আল্লাহমুখী হয়ে গিয়েছে। পাপাচারিতা কামাচারিতা অন্ধকারাচ্ছন্ন সব চরিত্র থেকে নিষ্কলুষ পবিত্র হয়ে আল্লাহমুখী হয়ে গেছে। সুবহানাল্লাহ। যারা নবুয়তের আগেও মারামারি, হানাহানি, লুটতরাজ, ব্যভিচার, নিষ্পেষিত, নির্যাতন, এই সব বিষয়ের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত ছিল, নবুয়তের সংস্পর্শে আসার পর তারা এখন সমাজের শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি উম্মাকে তার
উম্মতকে তিনি অন্তরের পরিশুদ্ধির জন্য তিনি কাজ করতেন। এটাকে তাজকিয়াতুন নফস বলা হয়। কোরআনেও তাজকিয়াতুন নফস নিয়ে বহু আয়াত এসেছে। قد أفلح من تزكى قد أفلح من زكاها وقد خاب من دساها। কোরআনে বিভিন্ন জায়গায় তাজকিয়াতুন নফস, অন্তরকে বিশুদ্ধ করার কথা বলা হয়েছে। অন্তরকে বিশুদ্ধ করার কথা। কেন অন্তরকে বিশুদ্ধ করা লাগবে? কারণ অন্তর হলো সব কিছুর মূল। এই অন্তর দিয়ে আপনি ভালো কাজ করার চিন্তা করেন, মন্দ কাজ করার চিন্তা করেন। এই অন্তরকে শয়তান ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়। এই অন্তরটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুই আঙ্গুলের মাঝখানে। এই অন্তরটাই আল্লাহ তাআলা চাইলে হেদায়েতের দিকে রুজু করে দেন অথবা গোমরাহের দিকে তিনি রুজু করে দেন, কারণ অন্তরটা আল্লাহ তাআলার দুই আঙ্গুলের মাঝখানে থাকে। এই জন্য অন্তর সবসময় সতেজ রাখবার জন্য দরকার কোরআন তেলাওয়াত। নবীজির সংস্পর্শে আসলে যাদের অন্তরে ব্যথা অনুভব হতো, অন্তর কালো ছেয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে অথবা ঝং পড়ে গেছে, আল্লাহ রসুলের কাছে আসলে নবীজি তাদের অন্তরকে পরিশুদ্ধ করবার জন্য কিছু ফর্মুলা বাতলিয়ে দিতেন। যেমন ইমরান ইবনে হোসাইনের সন্তান ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আমার আব্বা যান তিনি 7 দেবতার পূজা করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিস উদ্ধৃত হয়েছে তিরমিজিতে, একদিন হোসাইনকে বললেন, ইয়া হোসাইন, হে হোসাইন, তুমি কয়জন দেবতার ইবাদত করো? হোসাইন বললেন, আমি 7 জনের ইবাদত করি। জমিনে 6 জন, আসমানে 1 জন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন এটা তো অন্তরের কলুষতা। রব কয়জন? 1 জন। আসমানের জনকে তিনি মানেন, কিন্তু অন্তরের কলুষতা, অন্তর ছেয়ে গেছে, সত্য দেখতে পাচ্ছে না। রব যে 1 জন সেটা অন্তর দিয়ে উপলব্ধি করতে পারছেন না। তিনি বুঝলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে কিন্তু এই অন্তর বোধ শক্তি হারিয়ে ফেলেছে, কারণ এই অন্তরের মধ্যে ঝং পড়ে গেছে। যতই কোরআন তেলাওয়াত করে শোনানো হোক না কেন, এই অন্তরে মোহর এঁটে দেওয়া হয়েছে, এটা কখনো পরিবর্তন হবে না। তাই আগে দরকার যেখানে রোগ সেখানেই চিকিৎসা। তিনি অন্তর নিয়ে তাকে বললেন, যদি তুমি প্রকৃতপক্ষে সারেন্ডার করো, ইসলাম ধর্ম গ্রহণ করো, আমি তোমাকে 2টা কালেমা শিখিয়ে দেব। যদি তুমি 2টা কালেমা শেখো, তবে তার আগে শর্ত হলো তুমি পুরো সাবমিসিভ হতে হবে। ইসলাম মানে হচ্ছে সাবমিসিভ হওয়া। তোমাকে সাবমিসিভ হতে হবে, সাবমিসিভ হলেই তারপরে তোমাকে 2টা কালেমা আমি শিখিয়ে দেব। যদি সেটা শিখতে পারো তাহলে তোমার অন্তর পরিচ্ছন্ন হয়ে যাবে, পরিশুদ্ধ, পরিমার্জিত হবে। বিশুদ্ধ অন্তর নিয়ে তুমি সত্য দেখতে পাবে, আলোর দিকে তুমি চলতে পারবে। হোসাইন বললেন, ঠিক আছে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করবার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমাকে বলেছেন 2টি কালেমা আপনি শিখিয়ে দিবেন, এখন আমাকে সেই 2টি কালেমা শিখিয়ে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি তোমার শর্ত পূরণ করেছো বিধায় তোমার সাথে যে কৃত ওয়াদা সেটা আমি পূর্ণ করছি। তিনি বললেন, পড়ো, আল্লাহুম্মা আলহিমনি রুশদি, আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আ'ইযনি মিন শাররি নাফসি। আল্লাহুম্মা আলহিমনি রুশদি, আল্লাহ আমাকে হেদায়েতের পথটা অন্তরে ঢেলে দিন, ইলহাম করে দিন আমার অন্তরে। কোন পথে গেলে আমি হেদায়েত পাবো সেই পথটার কথা আপনি আমার এই অন্তরটা যেহেতু ঝং পড়ে গেছে, কালো হয়ে গেছে, এটা নির্বোধ হয়ে গেছে, অতএব অন্তরের মধ্যেই আপনি আপনার রহমতের ছায়ায় আদলে আপনি আমার অন্তরে হেদায়েত বা রুশদের পথটা বাতলায় দিন। আর আমার যে অন্তরটা নিকৃষ্ট হয়ে গেছে, পাপে ছেয়ে গেছে, অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, নির্বোধ হয়ে গেছে, অন্তরের ক্ষতি থেকে, অনিষ্ট থেকে আপনি আমাকে হেফাজত করুন। ওয়া আ'ইদনি মিন শাররি নাফসি, অর্থাৎ আমি যে অন্তরে যে খারাপ চিন্তা করি, রব হলো 1 জন, সেই জায়গায় আমি আরো 6 জনকে অ্যাসোসিয়েট করে নিয়েছি। তার কারণ হলো আমার অন্তর সত্য দেখতে পায় না। এই যে অন্তরের অনিষ্ট, এই অনিষ্ট থেকে আপনি আমাকে হেফাজত করুন। সুবহানাল্লাহ। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে তিনি হেদায়েতের উপরে আমৃত্যু ইন্তেকাল পর্যন্ত তিনি অটুট ছিলেন। সুবহানাল্লাহ। এই যে আগে তাজকিয়াতুন নফস করবার আগে তিনি ইবাদত করতেন কয়জনের? 7 জন। সিত্তাতুন ফিল আরদি, 6 জন জমিনে, ওয়া ওয়াহিদুন ফিস সামা, 1 জন আসমানে। জমিনে কোনো খোদা আছে নাকি? কথা কয় না, আছে নাকি? না। জমিনে যা আছে সব কিছু হলো কি
আল্লাহর সৃষ্টি, মাখলুক। আর আসমানে যিনি আছেন তিনি কে? খালিক, তিনি মাবুদ, তিনি ইলাহ, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআন তেলাওয়াত করলেন, কোরআনের ভার্ডিক্ট হলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ইয়াতলু আলাইকুম আয়াতিনা। নবীর উদ্দেশ্য হলো, দায়িত্ব হলো কোরআন তেলাওয়াত করবেন। কোরআনের ভার্ডিক্ট হলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন কার? আওয়াজ দিয়ে বলতে হবে, জমিন কার? হুকুম চলবে কার? এক আল্লাহ ছাড়া আর কোনো কারো হুকুম চলবে না। এই কথাকে পুঁজি করে এক শ্রেণীর মানুষ যারা নিজেদেরকে আহলে কোরআন বলে দাবি করেন, তারা বলে থাকেন যে এই পৃথিবীতে হুকুম মানতে হবে কেবলই একজনের, তিনি কে? আর পৃথিবীর কারো হুকুম মানা যাবে না, ইভেন নবীজিরও হুকুম মানা যাবে বলে থাকে। নাউজুবিল্লাহি মিন যালিক। কারণ হুকুমদাতা হবেন একজন, আর সবাই সেটা তামিল করবেন। নবীজিও সেই হুকুম তামিল করবেন, তিনি কোনো নির্দেশ দিলে সেটা মানা যাবে না বলে থাকে। অসার এই দাবি আহলে কোরআনরা করে থাকে, সো কল্ড আহলে কোরআন। মূলত সেই কোরআনে বলা হয়েছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম বা নির্দেশদাতা হবেন একজনই, তিনি কে? আল্লাহ। সেই আল্লাহ কোরআনে নির্দেশ দিচ্ছেন আতিউল্লাহ ওয়া আতিউর। ইতাআত, আনুগত্য হবে কার? আর আনুগত্য হবে আল্লাহ রসুলের। এই দুইজনের আনুগত্য করতে কোনো শর্ত নাই, শর্তহীন নিঃশর্তভাবে দুইজনের নির্দেশনা, হুকুম মেনে নিতে হবে। যেই আল্লাহ কোরআনে বললেন হুকুম চলবে আল্লাহর, যদি আমি আপনি সেই আল্লাহর হুকুমকেই মানি, তাহলে এটাও আমার উপর ফরজ যে কোরআনে যা বলা হয়েছে সব কিছু মানা। সে কোরআনে বলা হয়েছে আনুগত্য হবে কার? এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহর রসুলের ইতাআত করা মানেই হলো কার ইতাআত? আল্লাহর ইতাআত। আল্লাহকে পাইতে হলে রাসূলের মাধ্যমে পাইতে হবে, রাসূলের আদর্শের অনুকরণের মাধ্যমে হতে হবে। মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আল্লাহর ইতাআত চায় সেজন্য রাসূলের ইতাআত করে, আর রাসূলের ইতাআত অনুকরণ করলেই আল্লাহর ইতাআত করা হয়ে যাবে, অনুকরণ করা হবে। এই জন্য খুব হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেছেন আল্লাহ তাআলা, ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ফালা ওয়া রাব্বিক, নবী হে আপনার রবের কসম করে বলছি। এই কথা কার? ফালা ওয়া রাব্বিক, আপনার রবের কসম। লা ইউমিনুন, তারা জীবনে ঈমানদার হতে পারবে না, তাদের ঈমান পরিপূর্ণতা পাবে না, ঈমানে থাকবে না। হাত্তা ইউহাক্কিমুক, যতক্ষণ পর্যন্ত না তারা আপনাকে বিচারক না মানে। ফীমা শাজারা বাইনাহুম, শাজার মানে হলো গাছ। গাছ হলো পৃথিবীর শুরু থেকেই ছিল। পৃথিবী যখন কিয়ামত হয়ে যাবে তখনও গাছ থাকবে, তখনও কৃষক তার হাতে সর্বশেষ চারাটা পর্যন্ত বপন করবে। দেখছে কিয়ামত সংগঠিত হচ্ছে দূর থেকে, তখনও পর্যন্ত একজন কৃষক তার দায়িত্ব যেটা জমিনে ফসল বুনাবে। তার মানে হলো পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত, মহাপ্রলয়ের পরেও পর্যন্ত। জান্নাতে যান আপনি, জান্নাতে গাছ আছে, জাহান্নামে গাছ আছে, ইভেন জান্নাত জাহান্নাম উভয়ের মাঝখানেও গাছ আছে। সিদরাতুল মুনতাহায় যান, সেখানে গাছ আছে। সুবহানাল্লাহ। ইসলামের এই সুন্দর নান্দনিকতা, এই বিউটিগুলি নিয়ে অনেকেই কথা বলেন না। আমরা যদি সময় হয় বিশ্বনবীর এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে সিরাতের এই মাসে আমরা ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে কথা বলবার চেষ্টা করব। আপনারা জানেন জান্নাতে একটা গাছ আছে এবং সবচেয়ে ছায়াওয়ালা দীর্ঘ ওই গাছ, একটাই মাত্র গাছ, যে গাছের ছায়া মাড়িয়ে জান্নাতীরা পার পেতে পারবে না, মানে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এবং জান্নাতে ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে যাবে, ওই দীর্ঘ ওই গাছটার নিচেই জান্নাতীরা ছায়া গ্রহণ করবে, আশ্রয় গ্রহণ করবে, ওখানে আরাম আয়েশ করবে, বিশ্রাম নেবে। জাহান্নামেও শাজারাতু যাক্কুম আছে, জাহান্নামেও আছে, এবং দুনিয়া এবং আখিরাতে দুয়ের মাঝখানেও গাছ আছে। কোরআনে বিভিন্নভাবে বলা হয়েছে, 3 ধরনের গাছের কথা পাওয়া যায়। আমরা সেদিকে যাচ্ছি না, আমরা বলছি যে গাছ পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত, ইভেন মহাপ্রলয়ের পরেও গাছের অস্তিত্ব থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন এখানে ফীমা শাজারা বাইনাহুম, নবীজিকে বিচারক মানতে হবে শুধুমাত্র নবীজির জীবদ্দশায়, 23 বছরের জিন্দেগিতে নয়, তার এই পৃথিবীতে আগমনের আগে
পৃথিবী থেকে বিদায় নেবার পর ইভেন কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ রাসূলকে ধর্মীয় থেকে শুরু করে রাজনৈতিক সব দিক, সব তন্ত্র মন্ত্রের দিক থেকে আল্লাহ রাসূলের ফয়সালাকে যদি কেউ মেনে না নেয়, তাকে যদি বিচারক হিসেবে গ্রহণ না করে, তার ঈমান কখনো পূর্ণতা পাবে না। অতএব যারা নবীজির দায়িত্ব হলো কোরআন তেলাওয়াত করার মাধ্যমে অন্তরে বিশুদ্ধতা অর্জন করা, পিউরিফাই করা অন্তরটাকে। যেই মানুষের অন্তর এখনো বক্র হয়ে আছে, 2024 সালে এসেও যদি কোনো ব্যক্তি বলে যে আসুক, তারা এসে দেখুক শিল্পকলা একাডেমিতে, আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি 2024 সালে এসেও কি নারীদের বোরকা পরতে হবে কিনা। এই কথা যদি কেউ বলে থাকে, মনে রাখতে হবে সে নামে মুসলমান হতে পারে এবং সাইয়্যেদ নামও হতে পারে, কিন্তু অন্তরটা ছেয়ে গেছে, অন্তরটা সত্য দেখতে পাচ্ছে না, অন্তরে মরিচা পড়ে গেছে। এই মরিচা পড়ে যাওয়ার কারণে সে সত্য উপলব্ধি করতে পারছে না। কোরআনে আল্লাহ তাআলা পুরুষদের লজ্জার কথা বললেন, পর্দার কথা বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আগে পুরুষদের পর্দার কথা বললেন, এরপরে বললেন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন। তারা যেন নারীরা নিজেদের চক্ষুকে অবনমিত করে, লজ্জাস্থানকে হেফাজত করে। ইভেন জান্নাতে যাওয়ার বড় 4টি কারণের নারীদের অন্যতম একটি কারণ হলো তারা যেন আহসানাত ফারাজাহা, লজ্জাস্থানকে হেফাজত করে, পর্দা পুশিদা মেইনটেইন করে চলে। এখন যে পুরুষদেরকে আল্লাহ তাআলা পর্দা করার নির্দেশ দিয়েছেন, সেই আল্লাহই আবার পরক্ষণে নারীদেরকে পর্দা করার নির্দেশ দিয়েছেন। তার মানে হলো কি এই যে শুধুমাত্র পুরুষরা পর্দা করবে আর নারীদের পর্দা করলে চলবে না, যে সমাজে পুরুষরা পর্দা করবে সেই সমাজে নারীদের পর্দা করা লাগবে না, এটাই কি বোঝা যায়? বরং এই ভার্ডিক্ট তো নারী পুরুষ উভয়ের জন্য। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবীর সাহাবী, অন্ধ সাহাবী, বুড়ো মানুষ, আল্লাহ রাসূলের দরবারে আসলেন। আমাদের আয়েশা সহ ভিতরে থেকে অনেকেই দেখছেন ছিদ্র দিয়ে যে কে আসলেন। নবীজি তাদেরকে বাধা দিলেন, বললেন তোমরা তার দিকে তাকিয়ে আছো কেন? আমাদের আয়েশা বললেন সমস্যা কি হয়েছে, আমরা তো ভিতরেই ছিলাম, তিনি তো আমাদেরকে দেখতে পাচ্ছেন না, কারণ তিনি তো অন্ধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে অন্ধ হয়েছে, কি হয়েছে, তোমাদের জন্য কি পর্দার হুকুম নেই? তোমরা কেন দেখছো? সুবহানাল্লাহ। তো যে কেউ যদি বলে 2024 সালে বোরকা পরা লাগবে না, এমন কি হয়ে গেছে যে খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল চলে আসছে, যেই আমলে একেবারে কি বলা হয় হাজরা মাউতের ওইখানে যত প্রাণী সব, বাঘ তারপরে হরিণ একসাথে এক ঘাটে এসে পানি খাইতেছে, সেই অবস্থা কি তৈরি হয়েছে নাকি? এটা হলো অন্তরে কলুষতা, অন্তর অন্ধ হয়ে গেছে। তাই অন্তরকে পরিশুদ্ধ করবার জন্য আসতে হবে আপনাকে রাইট ট্র্যাকে। শুধু কোরআনের দিকে যদি আপনি হাঁটেন, প্রথম আয়াত পড়লেন আর দ্বিতীয় আয়াত পড়লেন না, তাহলে তো হবে না। নামাজও আপনার পড়া লাগবে না, নামাজে পড়া লাগবে না। এরকম আছে না অনেকে একটু একটু জানে আর কি, লা তাকরাবুস সালাহ, নামাজের কাছে আসিও না, ব্যাস আর পড়ে নাই। আল্লাহ তো কোরআনে বলছেন লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজে আসো না। কিন্তু এরপর এটা যে মদ্যপদেরকে, যারা অলরেডি মদ পান করে বেহুশ অবস্থায় আছে, তাদেরকে বলেন মাতাল হয়ে গেছে, তাদেরকে বলেন ওয়া আনতুম সুকারা, হাল অবস্থা বর্ণনা করছেন আল্লাহ। মদ পান করেছে, ইসলামের শুরুর দিকের কথা, মদ পান করছে, তখনও মদ পরিপূর্ণভাবে হারাম হয় নাই। মদ পান করছো, এই সময় তুমি মাতাল অবস্থায় নামাজের কাছে আসিও না। ওই মাতালগিরি চলে গেলে তারপরে তুমি আসিও, কারণ মাতাল অবস্থায় তুমি কি বলবে আর কি চাইবে, কি বলবে নিজেই বুঝতে পারবে না। কল্যাণের কথা দাবি করতে যাই অকল্যাণ চেয়ে বসে থাকবে, আর নামাজে দোয়া কবুল হয়। অতএব তোমরা ওই সময় নামাজের কাছে নিকটবর্তীও হইও না। এখন পুরোটাই তো পড়তে হবে, পুরোটা যদি পড়তে হয়, কোরআন পুরোটা যদি পড়তে হয়, আল্লাহ রসুলের জীবন আদর্শের দিকে আসতে হবে। সারা জীবন আপনি শিল্পকলা নিয়ে চর্চা করছেন, হয়তোবা কোরআন আর রসুলের হাদিস বা কোরআনকে বোঝার জন্য রসুলকে আপনি স্টাডি এক্সপ্লোর করেন না, এই জন্যই তো উল্টাপাল্টা কথাবার্তা আসতে পারে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। নবীজির দ্বিতীয় কাজ হলো ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি মানুষদেরকে কিতাব এবং হিকমা শিক্ষা দিবেন। কিতাব হলো কোরআন, হিকমা হলো সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলা ইন্নী উতীতুল কুরআন ওয়া মিথলা, আলা ইন্নী উতীতুল কুরআন ওয়া মিথলা। ওহি দুইটা, একটা হলো কোরআন আর একটা কি? আপনারা আছেন সবাই? আমার মনে হয় খুব দ্রুত বলতেছি, আপনাদের মনে হয় কষ্ট হইতেছে না? বা আলোচনা কি আপনারা এই আলোচনা চাইতেছেন না, জ্বালাময় বক্তব্য দেওয়া লাগবে? কোনটা? হ্যাঁ,
না দেখলাম অনেকেই দেখতেছি জিমাইতেছেন, একটু দাঁড়ান দেখি সবাই। জায়নামাজ আর যেভাবে আছে এভাবেই থাকুক, জাস্ট ইন্টারচেঞ্জ করে নেন ডান পাশের মানুষের সাথে। জায়নামাজ নড়াবেন না, দেখে আপনি কতটুকু স্যাক্রিফাইস করতে পারেন। আজকে আপনার ভাইকে আপনি জায়নামাজ দিলেন, তিনি নামাজ পড়বে, যত সওয়াব পাবে আপনিও পাবেন। ঘুরেন নাই, অনেকে ঘুরেন নাই, জায়গা চেঞ্জ করেন। আরে ভাই আমি বলতেছি একটু পরে, কেন চেঞ্জ করবেন বলতেছি, জায়গা চেঞ্জ করেন, ইন্টারনাল চেঞ্জ করে নেন। করে ফেলছেন? সবার করা হয়ে গেছে? ইন্টারচেঞ্জ করা হয়েছে? চেয়ারে যারা বসছেন তারাও চেয়ার চেঞ্জ করেন। চেয়ার চেঞ্জ করেন না নিজে চেঞ্জ হয়ে যান। আলহামদুলিল্লাহ, বসেন। এই দাঁড় করানো থেকে আপনারা কষ্ট পাইছেন? আপনাদেরকে তো আমি দাঁড় করাই বহুবার, রুকুতে নেই দাঁড় করাই, ওখানে রেখে দেই হাফ ডান, সেজদায় নিয়ে অনেক সময় রেখে দেই, সেটাও তো করি। তখন মানেন আর বাইরে মানবেন না, এরকম হয় নাকি? চারটা কারণে আমি এটা দাঁড় করিয়েছি আপনাদেরকে। প্রথম কারণ হলো দীর্ঘ সময়, একেবারে অনেকে 10:30, 11টা, 11:15, 11:30 থেকে এসে বসা ধরেন, পা ব্যথা ট্যাথা হয়ে যায়, একটু ভালো লাগতেছে না এখন। দ্বিতীয় কথা হলো আপনার ঘুম থাকবে না। আপনি যেখানে বসছেন ওখানে ইবলিস এসে ওয়াসওয়াসা দিচ্ছিল ঘুম পাড়ায় রাখার জন্য, যাতে করে কোরআনের এই মেসেজগুলি আপনার অন্তরে না যায়। সে চাইতেছে অন্তরটাকে আবার প্রলেপ দিয়ে দেওয়ার জন্য, জং ফেলে দেওয়ার জন্য। কারণ এগুলো ওই যে কেরাআতুল কোরআন, কোরআন তেলাওয়াত করলে অন্তর পরিশুদ্ধ হয়, মরিচা চলে যায়। এখন এই কথাগুলি যদি চলে যায়, কোরআনের কথাগুলি অন্তরে যায়, অন্তর পরিশুদ্ধ হয়ে যাবে, শয়তান আপনার কাছে নাস্তানাবুদ হয়ে যাবে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন, তার মানে শয়তান চলে যাবে। তৃতীয়টা হলো আপনি যে এখানে ইন্টারচেঞ্জ করলেন, ইন্টারচেঞ্জের কারণে যেটা হয়েছে, আপনার অহংকার যদি থাকে সেটা চলে যাবে। আর জান্নাতি মানুষের অন্তরে অহংকার থাকে না, জান্নাতে কোনো অহংকার থাকবে না। আমি বুঝাতে পারি নাই? ভিভিআইপি একেবারে ওই স্ট্যান্ডার্ড ক্লাসে যারা থাকবে তাদেরকেও একেবারে জান্নাতের নিচতলা যারা থাকবে তারা হিংসা করবে না, ঈর্ষা করবে না। ওই অহংবোধ, অহংকার, আত্ম মানে জ্বালা, অন্তর্জ্বালা, এটা কিছুই থাকবে না জান্নাতে। এই জান্নাতের এই চরিত্র আমরা দুনিয়াতে ধারণ করার একটু চেষ্টা করেছি। আপনার যে জায়নামাজটা আপনি হয়তো ঘরে আপনার স্ত্রীকেও দেন না এটাতে নামাজ পড়ার জন্য, আপনি আপনার ভাইয়ের জন্য এটা দিলেন কিনা, দিতে আপনার অন্তর আপনাকে বাধা দিয়েছে কিনা। যদি বাধা দিয়ে থাকে মনে রাখবেন আপনার অন্তরে এখনো অহংকার আছে। ওইখানে পড়লে যেটা হবে, অহংকার থেকে আপনি বের হয়ে আসলেন। আর লাস্ট হলো আপনার জায়নামাজ আপনি নিয়ে আসছেন, আপনার ভাই নিয়ে আসে নাই। আপনার জায়নামাজে দাঁড়িয়ে সওয়াব হতো নামাজের, আপনি আপনার ভাইকে জায়নামাজটা অফার করেছেন, তিনি নামাজ পড়েছেন, পুরো নামাজের সওয়াব সমান অংশ কমতি ছাড়া আপনার আমলনামায় যুক্ত হবে। এই সব কারণ ছিল এই দাঁড় করানোর পিছনে। এবার বলেন আগের চেয়ে রাগ কমছে না বাড়ছে? হ্যাঁ, এমন প্রশ্ন করছেন, একটা তো কোয়া লাগে নাকি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নবীজির অন্যতম কাজ হলো ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, আমরা যা জানতাম না, জানি না, সেই বিষয়ে তিনি শিক্ষা দিবেন। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিবেন, বিজ্ঞান শিক্ষা দিবেন। আর বিজ্ঞান বলতে এখানে বলা হয়েছে বিশ্বনবীর সুন্নাহকে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আমাকে শুধু কোরআন দেওয়া হয় নাই, কোরআনের অনুরূপ আরো একটা ওহী দেওয়া হয়েছে, সেটা হলো সুন্নাহ। এই জন্য প্রখ্যাত তাবী হাসান ইবনে আতিয়াহ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, জিবরিল আলাইহিস সালাম কোরআনিক ওহী নিয়ে আল্লাহ রাসূলের কাছে আসতেন, আর সেই কোরআনের নাজিলকৃত আয়াতের উপরে কিভাবে আমল করতে হবে সেটা আল্লাহ রসুলকে জিবরিল আলাইহিস সালাম পুরো অ্যাক্ট করে, অভিনয় করে তিনি শিখিয়ে দিতেন। সুবহানাল্লাহ।
জিব্রিলকে দেখে দেখে, সেই অভিনয় দেখে দেখে বিশ্বনবী শিখে এরপর তিনি তার উম্মতদেরকে শেখাতেন। এই জন্য আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে নবীকে উদ্দেশ্য করে বললেন সূরাতুন নাহলে, ওয়া আনজালনা ইলাইকা যিকর, নবী হে আমি আপনার কাছে জিকির মানে কোরআন পাঠিয়েছি। কি জন্য আপনার কাছে পাঠিয়েছি? আবু জাহেলের কাছে তো পাঠাতে পারতাম, উতবা সাহেবের কাছে তো পাঠাতে পারতাম, না না, ওদের অন্তর তো অন্ধকার হয়ে গেছে, ছেয়ে গেছে। আপনাকে তো আমি আল্লাহ তাআলা ইন্টেনসিভ কেয়ারে বড় করেছি। জীবনে আপনি মিথ্যা বলেন নাই, জীবনে আপনি কখনো মদ খান নাই, জীবনে আপনি কখনো মদ খান নাই, শুকরের গোশত খান না, যখন এগুলি শরীয়তে, আপনার শরীয়তে হালাল ছিল, আপনার নবুয়তের আগে খেত, মানুষেরা খেত, তখন আপনি খান নাই। আপনাকে তো আমি সেভাবেই আস্তে আস্তে করে বড় করেছি, সুবহানাল্লাহ। কারণ আপনার অন্তরটা পরিশুদ্ধ, আপনার অন্তর বিশুদ্ধ, তাই আপনার কাছে আমি কোরআনটা পাঠাইছি। কি করবেন আপনি? দায়িত্ব কি? লিতুবাইয়িনা লিন্নাসি মা নুজ্জিলা ইলাইহিম। আমি যে কোরআন নাজিল করছি, কোরআনে কি বলতে চেয়েছি এটা আপনি আপনার উম্মতকে স্পষ্ট করে ব্যাখ্যা করে বলবেন, সুবহানাল্লাহ। আপনি অভিনয় করে তাদেরকে শিখায় দিবেন, অভিনয় করে শিখায় দিবেন। সাহাবী আসলেন, বিশ্বনবীকে সালাম দিলেন, নামাজ পড়লেন 2 রাকাত, আবার সালাম দিয়ে তিনি বিদায় নিচ্ছেন। বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি আবার নামাজ পড়ো। নামাজ, কারণ তুমি যে নামাজ পড়ছো এটা হয়ই নাই, আবার নামাজ পড়ো। সাহাবী কিন্তু নামাজ পড়েছেন। আল্লাহ রাসূল বলেন আবার যাও নামাজ পড়ো। আবার গেলেন, আবার আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম, আমি বিদায় নিচ্ছি। আল্লাহ রাসূল বলেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি নামাজ পড়ো নাই, আবার নামাজ পড়ো। থার্ড টাইম একই কথা বললেন। চতুর্থবার যখন আল্লাহ রাসূল আবার বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। অথচ এর মধ্যে তার 3 বার নামাজ পড়া হয়ে গেছে, একই নামাজ 3 বার পড়েছেন। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ করে বলছি যে আল্লাহ আপনাকে দিন সহকারে পাঠিয়েছেন, সত্য দিন সহকারে, এর চেয়ে সুন্দরভাবে নামাজ পড়তে আমি পারি না, বরং আপনি আমাকে শিখিয়ে দেন। নবীজি আবার শিখিয়ে দিলেন কিভাবে নামাজ পড়তে হয়। সাহাবী এবারে নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরলেন। আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল বললেন ওয়া আলাইকুম আসসালাম, এবার তোমার নামাজ হয়ে গেছে, যাও। ইন্না কি যেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। আল্লাহ কোরআনে বলেন আকিমুস সালাহ, নামাজ পড়ো। কিন্তু নামাজ কিভাবে পড়বো আমরা জানি না, জানতামও না, জানার কোনো পথই ছিল না। কোরআন পড়ে সারাটা কোরআন যদি আমি মুখস্থ ঠোঁটস্থ করে নিতাম, বিশ্বাস করে আপনি নামাজ পড়তে পারতেন না। অথচ আল্লাহর নির্দেশ নামাজ পড়ো, সালাত কায়েম করো, আপনি আমি পারতাম না যদি আল্লাহ রাসূলকে না দেখতাম, যদি আল্লাহ রাসূলের আমল আমরা না পেতাম। লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম, আমি এই কোরআনের মাধ্যমে আমার বান্দাদেরকে যে মেসেজ দিতে চেয়েছি সেটা আপনি মানুষকে স্পষ্ট করে খুলে খুলে বর্ণনা করে শিখাইয়ে দিন। এই জন্য ওয়ালাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এরপরে তারা আমার ব্যাপারে চিন্তা করতে শিখবে সম্ভবত, নচেত তারা আমার ব্যাপারে ভাববে না, তাফাক্কুর করবে না। সম্মানিত মুসল্লিনে কেরাম, কোরআন শেখার জন্য, কোরআন বোঝার জন্য সুন্নাত দরকার, সুন্নাহ বোঝার জন্য কোরআন দরকার নাই। এই জন্য মাকহুল রাহমাতুল্লাহি আলাইহি রাহমাতান ওয়াসিআ তিনি বললেন ইন্নাল কুরআনা আহওয়াজু ইলা সুন্নাহ মিনাস সুন্নাতি ইলাল কুরআন। কোরআন বোঝার জন্য সুন্নাহ যতটুকু, সুন্নাত বোঝার জন্য আল্লাহ রাসূলের সুন্নাহ বা হাদিস বোঝার জন্য কোরআন যতটুকু দরকার, তার চেয়ে বেশি দরকার সুন্নাহ কোরআন বোঝার জন্য। আপনি সুন্নাত ছাড়া কোরআন বুঝেন নাই। বিশ্বনবীর শেষ কথা, আল্লাহ তাআলা শেষ কথা কেন তিনি তাকে পাঠিয়েছেন, ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, তোমরা যা জানতে না সেই বিষয় শিখাবেন কে? কথা বলে না, কে শিখাবে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তো আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন। আমরা যা জানতাম না জানাবেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির জীবদ্দশায় তিনি জানিয়েছেন, এখন জানাবে কে? কথা বলেন, এখন জানাবে কে? আলেমরা জানাবে। কারণ আলেমরা হলো নবীদের ওয়ারিস, উত্তরসূরি। তাদেরকে নবীদের ইলম দেওয়া হয়েছে, নবীদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আলেমদেরকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। যেই দিন এই পৃথিবী থেকে আলেম চলে যাবে সেই দিন এই পৃথিবী আর অবশিষ্ট থাকবে না, ধ্বংস হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে মাউতুল আলিমি মাউতুল আলাম। একজন আলেম মৃত্যুবরণ করা মানে হলো বিশ্ব ধ্বংস হয়ে যাওয়া, মৃত্যুবরণ করা। আপনারা তো জানেন
ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার লোক এই পৃথিবীতে থাকবে। আপনারা জানেন সে সময় তো আজান হবে, জুমার সালাত, কিয়ামত হবে কি বারে? হ্যাঁ, জুমাবারে। তার মানে জুমাবার যখন আছে মসজিদে তো আরো সুন্দর হবে, আরো রৌনক হবে, মুয়াজ্জিনের কণ্ঠ আরো দারাজ হবে, ইমামও আরো অনেক বড় জ্ঞানী ইমাম হবেন। আস্তে আস্তে যত সামনের দিকে, যেমন এখন চলতেছে কি, কোন যুগ এখন, কি যেন জেনজি, এরপরে কি আলফা, এভাবে করে যাইতে যেতে না জানি কোথায় যায়। তো এই যুগের আলেম আর কিয়ামতের আগের আলেম নিশ্চয়ই তারা এলেমে আরো অনেক দূরে গিয়ে যাবে, যেটা আমরা কল্পনাও করতে পারছি না। ওই সময় কিয়ামত অনুষ্ঠিত হবে জুমাবারে, জুমার মসজিদে আজান হবে, জুমার জন্য হাজির হতে থাকবে, ওই সময় কিয়ামত হবে। তাইলে ওই কিয়ামত হবে তো যারা দাঁড়ি টুপি আছে আল্লাহ আল্লাহ ডাকে তারা তো ওই সময় থাকবে নাকি? নাকি তারা ছাড়া মসজিদগুলি থাকবে না? তবে তাদের অন্তরে ঈমান, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে কারা? আলেম ওলামারা। এই জন্য আলেম ওলামা যেই দিন এই পৃথিবীতে থাকবে না, প্রকৃত আলেম থাকবে না, সেই দিন আর কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে, এই পৃথিবী থাকবে না। নবীদের ইন্তেকালের পর, আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আর কোন নবী আসবে? আসবে নাকি? এখন যদি কেউ দাবি করে আহমদিয়া জামাতের মতো, যদি কেউ দাবি করে কাদিয়ানীদের মতো যে না গোলাম আহমদ কাদিয়ানী হলো এই যুগের নবী, ঈমান থাকবো? থাকবে কি? থাকবে না। কারণ নবী হলো ওয়া খাতামুন নাবিয়িন। আল্লাহ কোরআনে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। কোরআনের মাধ্যমে আল্লাহ বলছেন দিস ইজ দি সিল অফ দি প্রফেটস, ইনি হলো নবীদের সর্বশেষ ও চূড়ান্ত নবী, আর কোন নবী আসবে? যেহেতু নবী আসবে না, তাহলে আমরা দ্বীন শিখবো কার মাধ্যমে? আলেম ওলামাদের মাধ্যমে। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। দেখুন, আল্লাহ রসুল যদি তাকে যদি আল্লাহ প্রেরণ না করতেন, শুধু কোরআনটা পাঠায় দিতেন, শুধু কোরআন পাঠায় দিতেন, আমরা দিন কোনোভাবেই বুঝতাম না। ইসলামের ব্যানা কয়টা? 5টা। নামাজ, সালাত। আমাকে আপনাকে বলা হয়েছে সালাত পড়বার জন্যে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলা সালাত, সালাতের পূর্ব শর্ত হলো পবিত্রতা, তাই না? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলা সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। এই যে আয়াতে সূরা মায়েদার 6 নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা যখন নামাজে দাঁড়াবে, ইযা কুমতুম, কোরআনের অর্থ যদি আমরা ধরি, ইযা কুমতুম, যখন তোমরা দাঁড়াবে, ইলা সালাতে, নামাজে, ফাগসিলু ওয়ুজুহাকুম, তখন তোমরা মুখ ধো, হাত ধো, মাথা মাসে করো, পা ধো। আপনারা কয়দিন নামাজে দাঁড়াইয়া এই কাজ করছেন? সাথে পানি নিয়ে আসছেন আর নামাজে দাঁড়াইয়াই মাগার আল্লাহু আকবার বলে এরপরে আপনি হাত ধুইছেন, মুখ ধুইছেন, পা ধুইছেন, এরকম হয়েছে নাকি? তো কোরআনে তো বলা হয়েছে যে কুমতুম ইলা সালাহ। আপনি যদি মানে এক্সপ্লিসিট অর্থ নিতেন, কোরআনের অর্থ সরাসরি কোরআন অনুযায়ী আমল করবেন, কিন্তু আল্লাহ রসুলকে মানবেন না, তাহলে আপনি তো নামাজে দাঁড়াইয়া আপনার ওযু করা লাগতো। কিন্তু জীবনে কোনোদিন কোনো আহলে কোরআন তো দূরে থাক, কোনো পাগলও নামাজে দাঁড়াইয়া ওযু করে না, বরং ওযু করে কোথায়? এটা জানসি থেকে কথা কয় না, কার কাছ থেকে? আল্লাহ রসুলের কাছ থেকে। ইদা কুমতুম আনি ইদা আরাদতুমুস সালাহ, যখন সালাত আদায় করবার ইচ্ছা পোষণ করো, তখন আগে কি করো? ওযু করো। এখন ওযুতে এই কোরআনে বলা হয়েছে 4টা বিষয়। মুখমণ্ডল ধোও, হাত কোন পর্যন্ত ধো, মাথা মাসে করো, পায়ের টাকনু পর্যন্ত ধো। এই আয়াতেই আছে, সূরা মায়েদা 6 নম্বর আয়াতে। ওযুতে কি আপনারা শুধু এই 4টা অঙ্গ ধোন? আর কিছু আছে? নাকে পানি দেয়া, গড়গড়ার সাথে কুলি করা, তাই না? এগুলি কই পেয়েছেন? এবং আপনি একবার না 3বার করে ধোন। কয়বার করে? হ্যাঁ, এইটা যদি আপনি আল্লাহ রসুলকে না মানেন, তাকে যদি আদর্শিক লিডার হিসেবে না মানেন, তাহলে আপনার ওযুও হবে না। আর ওযু না হলে, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা একদিন বললেন পানি নিয়ে আসো। পানি নিয়ে আসা হলো, 3বার করে সব অঙ্গ ধরলেন, নাকে পানি দিলেন, গড়গড়ার সাথে কুলি করলেন, মুখ ধুইলেন, এরপরে হাত ধুইলেন কোনই পর্যন্ত, মাথা মাসে করলেন, তারপরে তিনি পায়ের টাকনু পর্যন্ত ধুইলেন। ধোয়ার পরে তিনি বললেন হাকাযা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াদ্দাউ, আমি এভাবেই দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করতে। সুবহানাল্লাহ। তোমরা আমাকে যেভাবে দেখেছো ওযু করতে, তোমরাও ঠিক সেভাবেই ওযু করবে। যদি আল্লাহ রসুলকে না পেতেন ওসমান,
তাহলে ওই ইসলাম কিভাবে কায়েম করতে হবে নামাজ এটাও জানা যেত না। আপনি অজু করারও সেই ক্ষমতা আপনার ছিল না, সক্ষমতা ছিল না। শুধু তাই নয়, যাদের দাড়ি আছে মাশাআল্লাহ, অজু করার সময় দাড়িতে কি করেন আপনারা? মজার বিষয় হলো বাইহাকি আবু দাউদে হাদিস নকল করা হয়েছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অজু করতেছিলেন, নবীজির দাড়ি ছিল কি ছিল না? আমাদেরকে অনেকে প্রশ্ন করে দাড়ি রাখা কি? আরে ভাই প্রশ্ন বাদ, এই জায়গায় আসেন, নবীজির দাড়ি ছিল কি ছিল না? এবার সব প্রশ্ন বাদ দেন। আপনি তো রাসূলকে আইডিয়াল আইকন ম্যান মডেল হিসেবে ইউজ করেন নাকি? আমি প্রায়শই এখন বলি, ইদানিং বলছি আর কি, সিরাতুন নবীর মাসে ছোটবেলায় আমরা আদর্শ লিপি পড়ছি না? আদর্শ লিপি কি বলেন? নাম শুনে না এরকম কেউ আছে? আদর্শ লিপি, ওখানে কি লেখা থাকে 1 2 3 4 ক খ গ ঘ সরেয় সরেয়া রস্বই দীর্ঘ এ বি সি ডি এগুলো লিখে থাকে না? উপরে লিখে দেওয়া হয়। আগে তো কলমে লিখে দেওয়া হয়তো, শিক্ষককে দিতেন। এখন কিন্তু ম্যাজিক খাতা বাইর হয়েছে, অটোমেটিক লেখা থাকে এখানে। ওই আদর্শ একটা ছক দিয়ে দেওয়া হয়, যেমন 1 এইভাবে লিখতে হবে, 2 এইভাবে লিখতে হবে, এগুলি লেখা থাকে। তো বাচ্চাদেরকে বলা হয় আদর্শের অনুকরণ করবার জন্য। লিপি মানে এই যে বইটা, খাতাটা, এই লেখাগুলোর আদর্শর অনুকরণ। তো সে করে কি, নিচে 1 লেখে, 2 লেখে, 3 লেখে। কখনো ওই উপরেরটা যেটাকে ফলো করছে সেটার চেয়ে যদি এটা একটু অসুন্দর হয়, ছোট হয়, বাঁকা তেড়া হয়, তো স্কুল টিচার করে কি, এটা পেন্সিল দিয়ে মুছে দেয়, ইরেজার দিয়ে কি করে, মুছে দেয়। মুছে দেয় কিনা? তো সে তো লিখছে, তার লেখা হচ্ছে না বলেই তো মুছে দেয়া হচ্ছে, ঠিক কিনা? কারণ হচ্ছে যে আদর্শের সরাসরি অনুকরণ হচ্ছে না। আমাদের জন্য আদর্শ ম্যানকে, কথা বলে না। আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমার চলন, আমার বলন, আমার কথন, আমার সব কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত সব যদি আল্লাহ রাসূলের আদর্শের অনুকরণ না হয়, তাহলে ওই ফেরেশতারা আমলনামায় কিছু লিখবে না, বরং কখনো কখনো তেমন হবে আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আপনি টেরও পাবেন না আপনার আমলনামা সব মুছে দেওয়া হয়েছে। কারণ এটা ওই যে আদর্শ লিপি অনুযায়ী আদর্শের অনুকরণ হয় নাই। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে উত্তম চরিত্র সহ পাঠিয়েছেন কে? এই দাবিকার। ওই আদর্শকে মেনে চলতে হবে। এই জন্য ইত্তাবিউ, আল্লাহ রসুলের অনুসরণ অনুকরণ করা ফরজ। তার আদলে যদি না হয়, ধাঁচ অনুযায়ী যদি না হয়, তার নামাজের মতো যদি আমার নামাজ না হয়, হবে নাকি? এই জন্য তিনি বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো ওইভাবে নামাজ পড়ো। নবীজি যে কথা বলছিলেন, আবু দাউদ বাইহাকিতে এই হাদিস নকল করা হয়েছে। নবীজি অজু করছিলেন, তা তো মাশাআল্লাহ দাড়ি ছিল, আলহামদুলিল্লাহ। তো অজুতে স্বাভাবিকভাবে তিনি করতেন কি, 1 অঞ্জলি পানি নিতেন, যখন মুখ ধুইতেন আর কি, ওই সময় পানি নিয়ে দাড়িটা ধরতেন, ধরে নিচে দিয়ে এইভাবে লাগাইয়া খিলাল করে দিতেন। করে দিয়ে সাহাবীরা দেখছেন আল্লাহ রসুল প্রায়শই এটা করতেন। তো এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুখমণ্ডল ধোয়ার কথা বলা হয়েছে, দাড়ি দিয়ে যেটা ঢেকে আছে এটা কি আর মুখের মধ্যে পড়ে নাকি? নবীজি পানি আবার ঢুকে দিয়ে খিলাল করে তিনি বললেন, হাকাযা আমারানি রাব্বি আযজা ওয়া জাল, হাকাযা আমারানি রাব্বি, এভাবেই আমার রব আমাকে নির্দেশ করেছেন দাড়ি খিলাল করতে। এটা তো কোরআনের কথা না। আপনি যদি কোরআন মানেন তাহলে দাড়ি খেলালের কথাও আসবে না। আর দাড়ির খেলাল যদি আপনার না হয়, অজুও হবে না, অজু না হলে নামাজও হবে না। ওই যে আদর্শ লিপির অনুকরণ হলো না, সব ইরেজার দিয়ে মুছে দেওয়া হবে, কিচ্ছু আপনার আমল নামায় যোগ হবে না। নবীজির অনুসরণ অনুকরণ দরকার আছে কিনা? নাই। যেমন ধরেন আপনি বাথরুম থেকে আসছেন, স্ত্রীর সাথে ছিলেন, এসে এখন অজু করবেন, নামাজের সময় হয়ে গেছে, পানি নাই, কি দরকার আপনার? সূরা মায়েদার একই আয়াতে বলা হয়েছে, ফাইনলাম তাজিদু মাআন ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তখন তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে। তায়াম্মুম করবে কিভাবে? আল্লাহ কোরআনে বলছেন, ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিয়াকুম মিনহু, হাতের কিছু অংশ আর মুখমণ্ডল মাসেহ করো। এটা সূরা মায়েদায়। মজার বিষয় হলো হযরতে আম্মার এবং ওমর, মনে রাখা সহজ হবে, হযরত ওমর ইবনুল খাত্তাব এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন কোনো এক সফরে গেলেন। সফরে গিয়ে দুইজনই স্বপ্নদোষ হয়েছে। এই হাদিস সহিহ বুখারীর 347তম হাদিস। স্বপ্নদোষ হয়ে গেছে,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইস্তেহাদ করলেন, পানি খুঁজ করে দেখলেন পানি নাই, তিনি আর ওযু করার সুযোগ নাই, তায়াম্মুমও করলেন না, তিনি নামাজও পড়েন নাই। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআনের এই আয়াতের উপর আমল করলেন, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করার এই ভার্ডিক্ট তিনি মানলেন, কিন্তু কিভাবে করতে হবে এটা জানেন না। তিনি করলেন কি, মরুভূমির ধুলাবালির মধ্যে পশু যেভাবে গড়াগড়ি খায় ওভাবে তিনি গড়াগড়ি খাইছেন, গড়াগড়ি খেয়ে নামাজ পড়ছেন। মজার বিষয়, সহিহ বুখারীর 347তম হাদিস। গড়াগড়ি খেয়ে নামাজ পড়লেন, এসে দুজনে আল্লাহ রসুলের কাছে আসলেন। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানি পাই নাই তাই নামাজ পড়তে পারি না, কিন্তু রাতে তো স্বপ্নদোষ হয়ে গেছে। আম্মার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও হয়েছিল, তবে আমি ওযু তায়াম্মুম পানি পাই নাই, তায়াম্মুম কিভাবে করতে এটা জানি না, আপনার কাছ থেকে তো শিখি নাই কিভাবে এটা করতে হয়। তাই আমি করছি কি, মাটিতে কি মোটামুটি রোলের মতো করে আর কি গড়াগড়ি করছি, এরপর নামাজ। নবীজি হেসে দিলেন, হেসে দিয়ে বললেন, আরে এটা করা তো দরকার ছিল না, তুমি তায়াম্মুম কিভাবে করতে হবে আসো শেখো। সুবহানাল্লাহ বলেন না? তায়াম্মুম কিভাবে করতে হবে আসো শিখো। তুমি মাটিতে হাত রাখবে, হাত রাখার পরে ফু দিবে, ফু দেওয়ার পরে তোমার হাতের ওই যে মিনহু বলা হয়েছে, হাতের কিয়দাংশ কিছু অংশ, তো মাযহাবের উলামায়ে কেরাম কেউ কেউ বলছেন কোনই পর্যন্ত, আর কেউ বলছেন কবজি পর্যন্ত, তোমরা নিয়ে একবার মেরে এরপরে কি করবে, ফু দিবে, ধুলাবালি ফেলে দিবে। এরকম না, আমাদের অনেকে দেখা যায় একবার ভালো করে ধুলাবালি নিয়ে এগুলো আবার মাখে পাউডারের মতো করে, না, ওটা নিবে একবার মারবে, মারার পরে দিয়ে ময়লাগুলো ফেলে দিবে, ফেলে দেওয়ার পরে এরপরে আপনার দুই হাতের কবজি পর্যন্ত অতটুকু এনাফ হয়ে যাবে, পিছনের দিক থেকে এতটুকু হয়ে যাবে, আর মুখটা একবার মাসে করে দিবে, খালাস, শিখিয়ে দিলেন। আচ্ছা বলেন তো দেখি, যদি আল্লাহ রসুল ওই সময় তায়াম্মুমটা শিখায় না দিতেন, হয়তো ওমরের অনুসারী অনেক হয়ে যেত যে জীবনে নামাজে পড়তো না, আর সেই ইচ্ছা করে হয়তো বা ম্যাক্সিমাম রাতে, আল্লাহ না করুন, আর কেউ বা হয়তো আম্মার অনুসরণ করতো, স্বপ্নদোষ হয়ে গেলে পানি পাওয়া না গেলে খালি মাটির মধ্যে কি করতো, রোল করতো। শিখছে কার কাছ থেকে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজির দরকার আছে, আদর্শ মানার দরকার আছে। আচ্ছা, জুমার দিন, আজকে কি বার? কোরআনের সূরাতুল জুমাতে আমরা জেনেছি আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাইয়া। বেচা কেনা সবকিছু ছেড়ে দাও, জিকিরের দিকে আসো জুমার দিনে যখন তোমাকে ডাকা হবে। এখন বলেন তো, জুমার দিনে নামাজ কয়টা, কয় ওয়াক্ত? না না, এক ওয়াক্ত। হ্যাঁ, 5 ওয়াক্ত না? আচ্ছা, কোরআনে এখানে তো বলা হয়েছে ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার দিনে তোমাদেরকে ডাকা হবে, কিসের জন্য? নামাজের জন্য। জুমার দিনে ডাকা হয় কয় ওয়াক্তে, নাকি খালি জুমাতে? আপনি বাকি 4 ওয়াক্তে জুমার মতো কি দৌড়াইয়া মসজিদে আসেন ব্যবসা ট্যাবসা সব বন্ধ করে দিয়ে? কেন কর না? এই আয়াতে তো বলে নাই, এই আয়াতে তো আমভাবে বলা হয়েছে জুমার দিনে যখন নামাজের জন্য ডাকা হয় সব ব্যবসা দরজা বন্ধ করে দিয়ে দৌড়াইয়া মসজিদে আসো। আপনাকে তো দেখা যায় একামাত হয়ে গেলে অন্য সময় আপনি দৌড়ায় আসেন না, কারণ এটাই মুস্তাহাব, ধীরে সুস্থে আস্তে ধীরে আসেন, তাড়াহুড়ো করেন না, জুতার আওয়াজ দিয়ে হন্তদন্ত হয়ে দৌড়ায় আসেন না। তো জুমার দিনে ভার্ডিক্ট হলো আপনি তাড়াহুড়ো করে দৌড় দিবেন, দৌড় খুতবা শোনার জন্য দৌড় দিবেন। তা আপনি এটা কিভাবে আমল করতেন জুমার দিনে? আপনি তো 5 ওয়াক্তই দৌড়াইতেন হন্য হয়ে, কিন্তু না, শুধুমাত্র জুমার দিনের জন্য এটা হয়েছে। জেনেছি কার কাছ থেকে? এটা হাদিসের মাধ্যমে জেনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, আই ফাসআউ ইলা খুতবাতিল জুমআ, তোমরা জুমার খুতবা শোনার জন্য দৌড়ায় আসো। এখন জুমা ছাড়া 5 ওয়াক্ত নামাজে কি আর কোনো খুতবা আছে, আলোচনা আছে? নামাজের আগে কথা কয় না? জোহরে আছে, আসরে আছে, মাগরিবে আছে, এশাতে আছে, কোনো নামাজের একামতের আগে আর কোনো আলোচনা নাই। দিস ইজ সুন্নাহ। জুমার দিনে জুমার আগে খুতবা আছে, সেই খুতবায় দৌড়িয়ে এসে অংশ নেওয়ার কথা বলা হয়েছে, এটা শিখেছি আমরা আল্লাহ রসুলের কাছ থেকে। এবার আসেন, ওই একই কথা নামাজের মধ্যে এখনো আছি আমরা। দেখেন, আল্লাহ রসুলের অনুসরণ ছাড়া আপনি একটা কদমও দিতে পারবেন না। আপনি বলা হয়েছে সফর অবস্থায়, সূরাতুন নিসার 101তম আয়াত, বাসায় গিয়ে ভালো করে স্টাডি করবেন।
101তম আয়াতে বলা হয়েছে, যদি তোমরা সফরে বের হও আর শত্রু পক্ষের আক্রমণের আশঙ্কা করো তখন তোমরা নামাজকে কসর করো, এতে সমস্যা নাই। তো যখন দেখা গেল শত্রুর কোনো উৎপাত নাই, সাহাবীরা আল্লাহ রসুলের কাছে আসলেন, কিংবা রসুলের পরের সাহাবীরা অন্য সাহাবী ওমরের কাছে গেলেন, গিয়ে বললেন এখন তো আর শত্রুর কোনো সমস্যা নাই, আক্রমণের কোনো সুযোগ নাই, আমরা সফরে বের হই, এখন তো আর মনে হয় কসর লাগবে না। আচ্ছা বলেন তো, আপনি যে সৌদি আরব যান সফরে, ঠিক কিনা, তারপরে ঢাকা থেকে কেউ গ্রামে গেলে আপনারা কি করেন, কসর করেন নাকি পুরো নামাজ পড়েন? কসর করেন। তো কেন করেন? কেন না, কোরআনের ভার্ডিক্ট হলো, আপনি তো কোরআন মানেন, কোরআনের ভার্ডিক্ট হলো কি, যদি কাফের দ্বারা আক্রমণের বা শত্রুপক্ষ কর্তৃক আক্রমণের হুমকি থাকে, আশঙ্কা থাকে, তখন নামাজে কসর করলে কোনো দোষ নাই। বলা হয়েছে ইদা দারাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাতি ইন খিফতুম আন ইয়াফতিনাকুমুল্লাযীনা কাফারু, এই যে আয়াতের মাধ্যমে বলা হয়েছে। কিন্তু আমরা যেখানেই যাই সফরে বের হলে তো কসর করি। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর কাছে এরকম অভিযোগ নিয়ে আসা হলো, আমিরুল মুমিনিন আল্লাহ রসুল তো ইন্তেকাল করেছেন, আপনার কাছে জানবার বিষয় হলো, আপনার এই শাসন আমলে তো শত্রু দূরে থাক, কেউ আপনার বিরুদ্ধে কথা বলারও সাহস করে না, এখন আমরা সফরে বের হই সম্পূর্ণ নিরাপত্তা পাই, কোনো আশঙ্কা নাই, ভয় নাই, তাইলে আমরা সফরে কি এখনো কি আগের মতো কসর করব? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ আমি আল্লাহ রসুলকে এই কথা বলতে শুনেছি, তাকেও আমি জিজ্ঞেস করেছিলাম এই বিষয়ে, তিনি বললেন সাদাকাতুন তাসাদ্দাকাল্লাহু বিহা আলাইকুম ফাকবালু সাদাকা, সহিহ মুসলিম। আল্লাহ তাআলা তোমাদেরকে হাদিয়া দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন না। সফর অবস্থায় আল্লাহ তাআলা তোমাদেরকে হাদিয়া দিয়েছেন, কেন অযথা প্রশ্ন করে এটাকে কঠিন বানাইতেছো? হাদিয়া গ্রহণ করো। কার পক্ষ থেকে? বাদ দাও এবার শত্রুর কথার কথা সব বাদ দাও। আল্লাহ সফর অবস্থায় বিধান দিয়েছেন এটা হাদিয়া হিসেবে, অতএব হাদিয়া হিসেবে গ্রহণ করো। বিশ্বনবীর এই আদর্শ আমরা গ্রহণ করেছি বিধায় আমরা সফরে এখন কি করি? কসর করি। যদি আমরা বিশ্বনবীর আদর্শ গ্রহণ না করতাম, সফরে একেবারে শত্রুর মুখোমুখি হইলেও 4 রাকাতে পড়া লাগতো। আছে না এরকম? আজকে সময় শেষ, আমরা এটা আরো একটা জুমা কন্টিনিউ করব, যে আল্লাহ রসুলের আদর্শ ছাড়া আপনি দ্বীনের 1 সুতো মানতে পারবেন না। আল্লাহ রসুলকে গ্রহণ করা ছাড়া, তার সুন্নাহ ধরা ছাড়া, তাকে আঁকড়ে ধরা ছাড়া, তার অনুকরণ ছাড়া আপনি পারিবারিক জীবনেও একটা মুহূর্ত কাটাতে পারবেন না। আই ক্যান চ্যালেঞ্জ, দায়িত্ব নিয়ে বললাম, আপনার জীবনের একটা মুহূর্ত সময় আপনি অতিবাহিত করতে পারবেন না যদি না আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী না হন। হ্যাঁ, আপনি পারবেন কিয়ামত পর্যন্ত আপনি নিজের মতো করে চলতে, যদি আল্লাহ রসুল বা ঈমান বা ইসলামের দাবি আপনি না করেন, তাহলে আপনি পারবেন। কিন্তু আপনি যদি প্রকৃত মুসলিম নিজেকে দাবি করেন, ঈমানদার দাবি করেন, অবশ্যই আল্লাহ রসুলকে আপনার জীবনের সর্বক্ষেত্রেই অনুকরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নবীকে পরিপূর্ণভাবে অনুসরণ করে তার আদর্শকে মেনে আল্লাহ সন্তুষ্টির পথে পা বাড়ানোর এবং সেই পথে সময় অতিবাহিত করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।